আল্লাহ কেন মানুষকে পঙ্গু বা প্রতিবন্ধী করে সৃষ্টি করলেন? এটা আমাদের অনেক সংশয়বাদী ভাইদের প্রশ্ন, অনেক নাস্তিকদের প্রশ্ন যে আল্লাহ তাআলা কেন মানুষকে পঙ্গু করে সৃষ্টি করলেন। আল্লাহ তো আরহামুর রাহিমিন, আল্লাহ তো মহা দয়ালু, তাহলে একটা মানুষকে পঙ্গু করে সৃষ্টি করলে তার প্রতি তো দয়া হলো না। এর উত্তর হলো, সর্বপ্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিনের কাজের রহস্য যদি আমরা প্রত্যেকটা তার কাজের রহস্য আবিষ্কার করে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি, তাহলে তাকে আর আমাদের থেকে আপনি আলাদা কি রাখলেন? আল্লাহ তো সৃষ্টিকর্তা, আমরা হলাম তার সৃষ্টি। আমাদের সাথে তার সম্পর্ক হলো, তিনি হলেন মালিক, আমরা হলাম দাস। শুধু সৃষ্টি না, আল্লাহর ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টি, আমাদের চাইতে অনেক বড় বড় সৃষ্টি আছে, আমাদেরকে সম্মানিত করেছেন ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার অতি তুচ্ছ এবং ক্ষুদ্র সৃষ্টি। তো এই সৃষ্টি হয়ে স্বয়ং স্রষ্টা তথা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা কাজ কেন করেছেন তার রহস্য যদি আমি বুঝে যাই, তাহলে সেক্ষেত্রে তার সাথে আমার আর কোনো পার্থক্যই থাকলো না। আল্লামা ইকবাল বলেছেন, জু সমঝ মে আ গই ও ফির খুদা ক্যোঁ কর হুয়া। যাকে আপনি বুঝে ফেলেছেন, পরিপূর্ণ রপ্ত করে ফেলতে পেরেছেন, আপনার বুদ্ধির আওতায় এনে ফেলতে পেরেছেন, সে আবার কিভাবে আল্লাহ হয়? আল্লাহ তো তিনি, যাকে আপনি দেখে, যাকে আপনি বুঝে, যার সমস্ত নির্দেশগুলোর রহস্য আবিষ্কার করে কোনো কুল কিনারা করতে পারবেন না, তিনি না আল্লাহ। ঠিক না বেঠিক? ভাই, একজন মালিক আর একজন তার অধীনস্থ কাজের লোক। মালিক তার কাজের লোককে অর্ডার করে, এই কাজটা করো, ওই কাজটা করো। সবসময় মালিক কোন কাজটা কি জন্য করতে বলেছেন এটা কিন্তু অধীনস্থ লোকটা বুঝে না, তার বুঝে আসে না। ঠিক না বেঠিক? এরকম অনেক সময় হয় যে সে হয়তো বলে যে স্যার এটা কেন করবেন, তখন স্যার ধমক দিয়া বলে, তোমাকে করতে বলছি করো, তুমি সবকিছু বুঝবা না। কারণ মালিকের মাথায় যত জিনিস থাকে, একজন সাধারণ চাকর বা কর্মচারী, অধীনস্থ মানুষ, কাজের লোক, তার মাথায় তত কিছু থাকে না। অনেক সময় অধীনস্থ লোকটার কাছে মনে হয় এটা একটা অযৌক্তিক কাজ করতেছে স্যার, কিন্তু স্যার জানেন সেটা যৌক্তিক নাকি অযৌক্তিক। ঠিক না বেঠিক? তো একজন দুনিয়ার সাধারণ মালিক আর তার অধীনস্থ মানুষের মধ্যে যদি এরকম পার্থক্য হয়, অধীনস্থ যদি সবকিছু মালিকের নির্দেশের রহস্য বুঝতে না পারে, তাহলে আমরা সৃষ্টি হয়ে আল্লাহ তাআলার সব কিছুর রহস্য বুঝে যাব, এটা কোনোদিন সম্ভব না। এই চেষ্টাটা আমরা এজন্য করি যে আমরা মনে করি যে আল্লাহ বোধহয় আমাদেরই মতো। এই জন্য আমাদের যেরকম প্রত্যেকটা কাজের রহস্য আমরা বুঝে ফেলতে পারি, আমরা আশা করি আল্লাহ এটা কেন করেছেন, ওইটা কেন করেন নাই, সেটা মনে আমাকে বুঝে ফেলতে হবে। আপনি কে আল্লাহর নির্দেশের, আল্লাহর নিষেধের রহস্য, আল্লাহর সৃষ্টির রহস্য আপনি উদ্ধার করে ফেলতে পারবেন সব দিক থেকে? আপনি আল্লাহর একটা সাধারণ সৃষ্টি মাত্র, কিভাবে সম্ভব?